এক প্রণয় ও প্রণয়ী অর্থাৎ একটি ছেলে ও মেয়ে, তারা কিছুদিন পর দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, কিন্তু তার আগে একে অপরকে জানার জন্য একটু মেলামেশা, একটু কেন বলছি, আজকাল অনেক বেশি মেলামেশা হচ্ছে। তারপর আবার এখন ফোনের যুগ, কানে হেডফোন লাগিয়ে সব সময় গুজুর গুজুর ফুসুর ফুসুর কথাবার্তা চলছে। এই দুজন দুজনকে কে কতটা ভালোবাসে তা আর তারা কিছুতেই পরিমাপ করতে পারছে না। কে কতটা ভালোবাসে, এরকম যদি একটা যন্ত্র আবিষ্কার হতো তাহলে হয়তো খুব ভালো হতো। তা যতদিন আবিষ্কার না হয় ততদিন কে কতটা ভালোবাসে তা অন্য কোনোভাবেই পরিমাপ করা হবে। ফোনে কথাবার্তা ছাড়াও অন্তত সপ্তাহে দুদিন তারা পার্কে ঘুরতে বেরোয়। আজও এই প্রণয়ী পার্কে ঘুরতে এসেছে। বর্ষা শেষ, মেঘমুক্ত নীল আকাশের নিচে পার্কের একটি গাছের তলায় তারা দুজনে গল্প করছে। মৃদুমন্দ ফুরফুরে বাতাস বয়ে চলেছে মাঝে মধ্যে। মেয়েটির এলো চুল ছেলেটির চোখে মুখে গিয়ে লাগছে, আর তখন ছেলেটি কেমন যেন এক ভালো লাগার শিহরণ অনুভব করছে। আর এই সময় ছেলেটি কবি কবি ভাব নিয়ে বলে উঠল, আমি যদি গায়ক হতাম তুমি হতে আমার গান, আমি যদি অভিনেতা হতাম তুমি হতে আমার অভিনয়, আমি যদি জল হতাম তুমি হতে আমার তৃষ্ণা, আমি যদি কোন খাবার হতাম তুমি হতে আমার ক্ষুধা। মেয়েটি এতক্ষণ অবাক নয়নে ছেলেটির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, তারপর বলে উঠল, তুমি আমায় এত ভালবাসো, তুমি আমার জন্য কি করতে পারো? ছেলেটি বলল, আমি তোমার আজ্ঞাবহ দাস, তুমি যা আজ্ঞা করবে আমি তাই পালন করব। মেয়েটি বলল, আমি জানি তোমাকে যদি আমার জন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে বলি তুমি তাই চলে যাবে, কিন্তু আমি আজ তোমাকে একটি অন্য কিছু করতে বলবো, তুমি কি তা করতে পারবে? ছেলেটি গর্বের সাথে বলে উঠল, তুমি বলেই দেখো না। মেয়েটি বলল, তুমি আরো একবার ভেবে দেখো, আমি যা বলবো তুমি তা করতে পারবে তো? ছেলেটি সগর্বে উত্তর দিল, শুধু সাধ্যের মধ্যে হওয়া চাই। মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তাহলে তুমি এক্ষুনি তোমার মায়ের কাছে যাও আর তোমার মায়ের হৃৎপিণ্ড কেটে নিয়ে এসে আমাকে উপহার দাও। ছেলেটি চমকে উঠে দু পা পিছিয়ে গেল আর ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে উঠল, এ কি বলছো তুমি? তোমার মাথার ঠিক আছে তো? মেয়েটি বলল, আমি সম্পূর্ণ মাথার ঠিক রেখেই আমি তোমাকে এটা করতে বলছি। তুমি যদি এটা করতে না পারো তাহলে তুমি কাল থেকে আর আমার সাথে মেলামেশা করো না, আমি বুঝে নেব তোমার ভালোবাসার মধ্যে পূর্ণতা নেই। ছেলেটি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। মেয়েটি বলল, আমি এখন আসছি, আমি যা বুঝার বুঝে গেছি। ছেলেটি পিছন থেকে তার হাতটি ধরল, তারপর বলল, তুমি এখানে বসো, একটু পরেই তোমার উপহার তুমি পেয়ে যাবে। ছেলেটি ঊর্ধ্বশ্বাসে তার মায়ের কাছে ছুটে গেল। মা বলল, এত উদ্ভ্রান্তির মতো ছুটে এলি, কি হয়েছে তোর? ও মনে হয় তোর খুব খিদে পেয়েছে, দাঁড়া তোর জন্য খাবার নিয়ে আসি। ছেলেটি বলল, না খিদে পাইনি। মা বলল, তাহলে কি হয়েছে তোর? তোকে আজ এত পাগল পাগল দেখাচ্ছে কেন? তার একটু পরেই ছেলেটি তার মায়ের হৃদয় কেটে হাতে নিয়ে রাস্তায় ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে তার প্রেমিকাকে উপহার দেবে বলে। রাস্তায় ছুটতে ছুটতে একটি পাথরে হোঁচট খেয়ে ছেলেটি পড়ে যায়। এরপর সেই মায়ের হৃদয়টি বলে উঠল, বাবা তোর লাগেনি তো? বিস্ময়। আসলে মায়ের ভালোবাসা এরকমই, সন্তান মায়ের কোন ক্ষতি করলেও মা কখনো সন্তানের ক্ষতি চায় না, খারাপ চায় না। মা যেকোনো অবস্থাতেই সন্তানের ভালো চায়। এই পৃথিবীতে একমাত্র মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, বাকি সবার ভালোবাসার মধ্যে একটু হলেও স্বার্থ থাকে। মায়ের ভালোবাসার সাথে প্রেমিকার ভালোবাসার কোন তুলনাই হয় না। তবুও আজ এই গল্পের মাধ্যমে বৃথা চেষ্টা করলাম। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই বলতে পারেন মায়ের কাটা হৃদয় কি করে বলবে, কিন্তু এটা একটা উপমা মাত্র, শুধু বোঝানোর জন্য। যারা বোঝার তারা ঠিকই বুঝে যাবে, আর যারা বুঝবার নয় তারা কোনোদিনই বুঝবে না। প্রেমিকার ভালোবাসাকে মাথায় করে নিয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। দর্শক বন্ধুরা, যদি এরকম ভালো ভালো শিক্ষামূলক গল্প শুনতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি মনে হয় আমাদের পরিশ্রমের একটু পারিশ্রমিক দেবেন তাহলে লাইক করবেন। দেখা হবে পরের ভালো কোন শিক্ষামূলক গল্পে।